তবে যাক, আমার যা জানা বোঝার বিষয় ছিল খুব চমৎকার ভাবে, খুব সুন্দর ভাবে আমার গুরু দলিল ভিত্তিক মীমাংসা দিয়েছে। অনেক কথা বলে গিয়েছে, কয় শিষ্য আমারে বলতেছে এত কথাই, শিষ্য তো কোনো সাধারণ শিষ্য না, আমি নাকি খুব চালাক শিষ্য, আমারে চালাক টালাক বানাইয়া খুব কড়া কইরা একটা কইটা নাকি পরীক্ষা, এমন পরীক্ষা কোরআন থেকে প্রথমই পরীক্ষার ভাও এমন, আর একটু পরে যে কি হইব, গুরু আমারে কই নিব, এটা বিপজ্জনক গুরু। আজকে তারাটা বেশি ভালো দেখতেছে। মনে আছে প্রথম স্টেজে কিন্তু একটা কথা কইছিল, কয় ধর্ম ধর্ম ভাই ধরে নাই তো পালাটা লইয়া অনেক ঘোরাফেরা হয়েছে, গুরু শিষ্য পালা দিছে, তো আমি ওনার মুখ থেকে এমন প্রশ্ন, গুরু শিষ্য পালা অনেক গাইছি, এই পরীক্ষা অনেকবারই করছে আমারে, আজকের মতো পরীক্ষা আর করে নাই। তো খুব সুন্দর ভাবে কোরআন থেকে একটি কথা আমার কাছে রেখেছে, তবে সমস্যা নাই, গুরু যদি সহায় থাকে শিষ্য এমনি কইতে পারবো। কি কর? না না, কয়া দেন। গুরু যদি সহায় থাকে শিষ্য অটোমেটিক বলতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, আপনি সহায় থাকলে। ভাই সাউন্ডটা আমার নাকা নাকা লাগতেছে, আপনি লো বেস কমায় হাই লেভেলটা বাড়ান। তো একটা গান আমি গাই, প্রশ্নের জবাব দিব, তারপর আমার গুরুর কাছেও আমার জানার বোঝার বিষয় থাকবে, একটু অন্য আঙ্গিকের, আমার কাছে যে প্রশ্ন করেছে, যে কথা রেখেছে, কথার জবাব দেব। কর্তাপক্ষ থেকে বলেছে একটি লালন সঙ্গীত গাওয়ার জন্য, তো আমি ছোট্ট করে একটি লালন সাহিত্যের বাণী রাখি আমার শিষ্য পদ থেকে, তারপর আমার গুরু যে পরীক্ষামূলক কথা আমার কাছে রেখেছে সেই কথার উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন থেকে, এবং তার কাছে কিছু কথা আমার জানার বোঝার বিষয় থাকবে ইনশাআল্লাহ। তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, পদার বিন্দু দেবে দাসেরে, চরণ ধুলি দেবে, আর কি এমন সাধুর সঙ্গ হবে, পাপীর ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে। ও তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, দীনবন্ধু কৃপা সিন্ধু, দীনবন্ধু কৃপা সিন্ধু, পদার বিন্দু দেবে এই ভক্তরে, চরণ ধুলি দেবে, আর কি এমন সাধুর সঙ্গ হবে, পাপীর ভাগ্যে আর কি এমন সাধু সঙ্গ হবে। মাইক বাড়ান।
হয় সাধুর বাজার সেথাই সাইজির সাইনি রন্তন তাই হয় পুরো বাজার সেটাই সাইসা সাইনি যাবে যে থাই হয় সাধুর বাজার সেথাই সাইজির সাইনি রন্ত দয়া হলে মায়া হলে দয়া হবে মায়া হবে সাধু দর্শনে দর্শনে জীবন গেলে যাবে এই পাপীর জীবন গেলে যাবে আর কি এমন সাধুর সঙ্গ হবে পাপীর ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে হাওড়া আর কি দেব সাধুর সঙ্গ হবে ওরে দয়া আর কি দেব সাধুর সঙ্গ হবে ওরে আমার রবিউল সাবাবার যে মহিমা বেদে দিতে নাই তার সীমা দয়া মেঘ জয় মহিমা বেদে দিতে চাইছি বাবা রবিউল সাল যে মহিমা বেঁধে দিতে নাই তার সীমা দয়া হলে মায়া হলে দয়া হবে মায়া হবে দয়া হলে মায়া হলে ময়লা মুছে যাবে পাব দেহে ময়লা মুছে যাবে আর কি এমন সাধুর সঙ্গ হবে পাপীর ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে সাধুর রসেরে বনের কাষ্ট হয় রে চন্দন সাধুর রসের
মনের কষ্ট হয় রে চন্দন, তাই ভেবে বলছে ফকির লালন, ভেবে বলছে ফকির লালন, ভেবে বলছে ফকির লালন, আমার সেই দিন কবে গুরু বলো, আমার সেই দিন কবে, আর কি এমন সাধুর সঙ্গ হবে, পাপীর ভাগে আর কি এমন সাধুর সঙ্গ হবে। ওরে বাবে আজি কি এমন সাধুর সঙ্গ হবে, ওরে বাবে আজি কি এমন সাধুর সঙ্গ হবে। আস্তে প্রশ্ন করেছে আমার গুরু আমার কাছে, কুরআনের ভিতর এক জায়গায় আছে যে আল্লাহ বলেছেন গুরুর দরবারে গেলে এই জিনিসটা নিয়ে যাইতে হয়, কোরআনের মধ্যে বলেছে, তাই না? আমার গুরুর কথা, তো গুরু কথাটাই প্রশ্নটা কেন আমারে করছে এইটা আমি একটু টের পাইছি। টের পাইছি কেমন বাবা? কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম তার সূরা আর রহমান, শুনেন নাই? খুব সুন্দর একটা সূরা, সূরা আর রহমানের মধ্যে আছে গুরুর দরবারে গেলে নজরানা, নজরানা একটা ব্যাপার আছে। যারা আমরা শিষ্য যারা আছি, গুরুর কাছে গেলে, গুরুর দরবারে গেলে কিছু নজরানা দিতে হয়, এটা কোরআনের মধ্যে বলা আছে। এবং গুরুর প্রতি ঈমান রাখতে হবে, গুরুর প্রতি আপনার ঈমান রাখতে হবে। গুরু যা বলে তাই আমার সত্য মানতে হবে, গুরু বাক্য আমার কাছে ফরজে আইন, এটা আমার মানতে হবে। গুরুর প্রতি আমার ঈমান রাখতে হবে, এবং গুরুর বাড়িতে গেলে, গুরুর কাছে যদি আমি যাই, কিছু হইল আমার নজরানা নিতে হইল। তা আমি আমার গুরুর কাছে আজকে, আমার যিনি গুরু, আমার গুরুকে আমি ভক্তি দিতে চাই, আর কিছু নজরানা আমি দিতে চাই। দেখেন দয়াল, আপনার কি লীলা খেলা, আপনার নজরানা দিমু, ওই নজরানা আমার এক চাচায় আইনা নতুন টাকা আইনা আমার হাতে তুইলা দিচ্ছে। এই ছোট, গুরুর নজরানা দিমু, এটা গুরুর একটা লীলা খেলা। ওই যে আমার মাসুম কাকা আইনা কইতেছে গুরুরে নতুন টাকা দেন, কাকা ব্যাপারটা বুঝছে। কারণ আপনি গুরুর দরবারে যাই নিয়ে যান, আপনার সাধ্যের মধ্যে যেটা সর্বোত্তম যেই জিনিসটা, এইটাই দেওয়ার চেষ্টা করবে। আবার আমাদের সমাজের মধ্যে আছে বাবা, অনেকে আছে অনেক বড় লোক, ধনী ভক্ত আছে না, ধনী ভক্ত যারা একটু টাকার বেশি, যাদের গুরুর দরবারে গরু দেয়, মহিষ দেয়। আবার কিছু ভক্ত আছে গুরুর দরবারে, অনেক ভক্তি আছে, গুরুর দরবারে এত বড় কিছু দেওয়ার সাধ্য নাই, এত বড় কিছু দেওয়ার সাধ্য নাই। যাই আছে, যাই পারেন গুরুর দরবারে নিয়ে যাবে নজরানা হিসেবে। এটা গুরু প্রাপ্য, এটা গুরু পাওনা আপনার কাছ থেকে, এই নজরানা বিষয়টা। এইটা ছিল আমার গুরু আমার কাছে প্রশ্ন করেছেন, সব ক্ষেত্র আকারে প্রশ্নের জবাব দিলাম। আমি আর বেশি কথা বললাম না, হিস্ট্রি কইলাম না। এখন আমার গুরুর কাছে আমি একটা কথা জানতে চাই, যেহেতু কমিটির পক্ষ থেকেও বলেছে গভীর থেকে কথা বলার জন্য, এবং আমার গুরুও বলেছে গভীর থেকে কিছু আলাপ আলোচনা করবে।
আমি শুনেছি এই যে আজকে উনি গুরু, রবিউল শাহ গুরু, হোসেন শাহ বাবা গুরু, রাহাত আলী শাহ বাবা গুরু, গনি শাহ আব্দুল্লাহ শাহ সুসা তারা গুরু। গুরু হইতে গেলে নাকি 12টা স্টেশন পাড়ি দিতে হয়। গুরু হইতে গেলে 12টা স্টেশন পাড়ি দিতে হয়। যেহেতু আমার আজকে গুরু পুতুল দেওয়ান, আমার গুরু যে গুরু, উনি গুরু কিন্তু কইছে 12টা স্টেশন পাড়ি দিয়ে। 12টা স্টেশন পাড়ি না দিয়ে কিন্তু কেউ গুরু হইতে পারে না। আমার গুরুর কাছে আমার আরজি গুরু, আপনি যে আজকে আমার গুরু, রবিউল শাহ বাবা যে গুরু, হোসেন শাহ বাবা যে গুরু, তারা যে 12টা স্টেশন 12টা পথ তারা পাড়ি দিয়েছে, এই 12টা স্টেশন কি এবং তারা কোন স্টেশনে কোন কর্মটা করেছে। যেহেতু কর্তাপক্ষ থেকে বলেছি একটু গভীর থেকে কথা রাখার জন্য, আমি একটু রাখার চেষ্টা করলাম আমার গুরুর কাছে। আর বেশি কথা আমি রাখবো না। তুমি যেথাই হয় দূর বাজার, সেথাই সাইজির সাইনি রঞ্জন। যেথাই হয় দূর বাজার, সেথাই যেথাই হয় ধুর বাজার, সেথাই সাইজির সাইনি রন্তন। দর্শনে দর্শনে সাধুর দর্শনে দর্শনে জীবন গেলে যাবে, এই পাপীর জীবন গেলে যাবে। আর কি আর কি তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, দীনবন্ধু দীনবন্ধু কৃপা সিন্ধু, পদার বিন্দু দেবে দাসের, পদার বিন্দু দেবে। আর কি এমন সাধুর সঙ্গ হবে পাপীর ভাগ্যে, আর কি এমন সাধুর সঙ্গ হবে পাপীর ভাগ্যে, আর কি এমন সাধুর সঙ্গ হবে। ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
নদী অমন একই রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নিত্য করে একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ আনন্দের ও সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে পূর্বের সবাইকে যাবে মন ভোলা মন ভোলা মন আমার বড্ড সরকার মন আই সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে ওরে লালনে বলে তাতে প্রাণ গোবিন্দ ও ফকির লালনে বলে পাবে প্রাণ গোবিন্দ পররে মন সৎ সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ পররে মন সৎ সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরবে মন সাধুর সঙ্গ ধরবে আনন্দের গৌরাঙ্গ ধরবে মন সাধুর সঙ্গ ধরবে আনন্দের গৌরাঙ্গ বাড়িতে যদি তরি তে বাসনা জাগে ধরো রে মন সাধুর সঙ্গ তরিতে বাসনা জাগে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ তুমি ভজরে মন সাধু সঙ্গ তারে কি আর পাশো দিতে পারে ভালো তারে কি আর পাশো দিতে পারে নয়নে লাগে যাবে তারে কি আর ভোলা যাইতে পারে ও ফেদ্দ সরকার তারে কি আর ভোলা যাইতে পারে আরে কি
তোমার ভুল পড়িয়া যায়। ও মনারে ও তার মুখ দেখিলে দুঃখ থাকে না, আরে রোগ থাকে না গাই। যার কথা শুনলে দুনিয়া কথা ভুল পড়িয়া যায়, এমন একজন বড় পীরকে, আরে সংসারে এমন একজন খাজা বাবা, আরে সংসারে এমন একজন মাঝ ভান্ডারী, আরে সংসারে এমন একজন মসজিদ বাবারে, আরে সংসারে এমন একজন রবিউল সারে, আরে সংসারে এমন একজন হোসেন সারে, আরে সংসারে এমন একজন আবুল সাবাবারে, সংসারে এমন একজন আসু সারে, আরে সংসারে এমন একজন দয়াল মুর্শিদ, সংসারে এমন একজন গুরুকে আরে সংসারে তোমার জীবন জীবন সেই পাতিও, জীবন যৌবন থাকতো, জীবন জীবন সেই পাতিও চরণের উপরে নয়নে লাগে যারে, তারে কি আর ভোলা যাইতে পারে এই জগতে, তারে কি আর ভুলিতে পারে। মায়নে লাগে তারে আরে কি বাজ করিতে পারে, আরে কি বাজ করিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে। আমার কাছে বলে একজন গুরুর 12টি স্টেশন পার করিতে হয়, সেই স্টেশনের নামগুলো হয় কি, সেই স্টেশনে কিছু কর্ম করতে হয়, আমি শিষ্যের মুখে শুনি। এই কর্মগুলো কি, 12টি স্টেশন এগুলা কি, আমার গুরু আসরে বলিবে, আমি বলবো কথা শুনবা মন ভরে রে, শুনবা মন প্রথমে হইল হুজদার দম, নেগাবার দম, ক্যালেন্ডার আঞ্জুমান আছে, সফর বেতন, আরো আছে মোয়াইনা, মোবাশেকা, মোরাকাবা, মোশাহেদা, ফানাসি শেখ, ফানাফি রাসুল এবং ফানাফিল্লা, 12 নম্বরে হচ্ছে বাকাবিল্লা। এ হলো 12টি স্টেশন। এখন কোন স্টেশনের কোন কর্ম, প্রথম যে কর্ম আছে হুজদার দম, এখানে বলা হচ্ছে এটা হুশের মাধ্যমে, দমের মাধ্যমে এটার কিছু কর্ম আছে, যে দম তুমি হুশে ফেলো, বেহুশে তুমি ফেলো না। দম দম যে আমরা ছাড়ি, দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর, দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া লইব না দমের উপর বাড়ি ঘর, দমের উপর বাড়ি ঘর 12 আঙ্গুল ভিতরে বা হিরে জলে দম, ভালো মন্দ কর্ম গুণে হইয়া যাই ব্যস্ত, এই 12 আঙ্গুল ভিতরে বা হিরে জলে দম, ভালো মন্দ কর্ম গুণে হইয়া যাই ব্যস্ত, দুয়ে মিলে তার মহানব জন,
পরেই বাড়িঘর। কোন বাড়িঘর? এই যে আপনি দেখতেছেন দালান কোঠা, টিন দিয়ে বেড়া দিয়ে আমরা বাড়ি করেছি, এই বাড়ির কথা না। এই যে মাটির যেই আমার এই দেহটা, যার যার হাতে তার তার 3.5 হাত, এই দেহ ঘরের কথা বলেছে। দমের উপর তোমার বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর। আচ্ছা বাবা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কিসের উপরে বৈশা রইছেন, কি বলবেন? অনেকে বলবে আমরা মাটির উপরে বৈশা রইছি, কেউ বলবে চেয়ারের উপরে বৈশা রইছি, কেউ বলবে যে খেরের উপরে খড়ের উপরে বৈশা রইছি, কিন্তু মূলত না। আমরা এখানে যারাই আছি, বসে আছি, দাঁড়িয়ে আছি, যার যার দমের উপরে আমরা বসে আছি। আপনি বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যদি আপনার এই দমটা যদি চলে যায়, তাহলে আপনার দেহটা কি হবে? সাথে সাথে পড়ে যাবে। তাহলে এই ঘরটা হচ্ছে দেহ ঘর। তাই বলেছে দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, কেউ আসিয়া তোমার লইবে না খবর। 12 আঙ্গুল ভিতরে বাহিরে চলে দম, ভালো মন্দ কর্মগুণে হইয়া যায় বেশ কম। আপনার আমার কর্মগুণে বেশ কম হয়ে যায়, হুশের সাথে আমরা দমটা নিতে পারি না। একমাত্র পারে কারা জানেন? ওই যে যারা ওলি আল্লাহরা, তারা দম সাধন করে, তারা ওই দমের মাঝে তাদের পীর মুর্শিদের নাম জপে, আল্লাহ রাসূলের নাম জপে। ওই নামের ভিতরে কখনো ফাঁক পড়ে না, আর যদি ফাঁক পড়ে যাও কখনো মাওলাকে আর সে লাভ করতে পারে না। তার জন্য বাউল আব্দুল করিম বলেছে, দমে দমে কহরর জিকির আল্লাহু আল্লাহ, এই দমে দমে কহরর জিকির আল্লাহু আল্লাহ, ওরে নাম সারা দম ছাড়বে রে জ্যোতি, দেখবে হিসাবের মেলা। ওরে নাম সারা দম ছাড়বে রে জ্যোতি, দেখবে হিসাবের মেলা। এই দমে দমে কহরর জিকির আল্লাহু আল্লাহ, ওই দমে দমে কহরর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কুল সে কুল দো জাহানে চলে যাবে হে নামের গুণে, কুল সে কুল দো জাহানে চলে যাবে নামের গুণে, কুল সে কুল দো জাহানে চলে যাবে হে নামের গুণে। টের পাই আছে আসে বনে, কোন কলে খেলে মাওলা। দমে দমে কহরর জিকির আল্লাহু আল্লাহ, সবাই দমে দমে কহরর জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে কহরর জিকির আল্লাহু আল্লাহ, দমে দমে কহরর জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জিকিরের মাধ্যমে আপনার এই কাল পরিষ্কার হবে, আর এই কাল যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি স্রষ্টাকে দেখতে পারবেন না, তার সাথে প্রেম আপনার ওইভাবে হবে না। তাই জিকির করতে হবে, এই নাম যেন বাদ না পড়ে, হুশের সাথে তার নাম নিতে হবে, তার কর্মগুলো করতে হবে, একটু যেন ফাঁক যেন না পড়ে। তাই বলেছে হুশদার দম, তুমি এইভাবেই দম হুশে ফেলো, নেগাবার কদম। এখানে বলা হয়েছে পীরের প্রতি তুমি নিরিখ রাখো। তৃতীয়তে বলেছে গেলেন্দার আঞ্জুমান, গুরুর প্রতি ধ্যান করা, এবং আছে আমাদের সফর বেতন, দেহের ভিতর সফর করা, আছে আরো মুআয়না, যেটা হচ্ছে বর্তমান দেখা, মুবাশেকা দেখা করা, মোরাকাবা, ধ্যানে বসা, মুশাহিদা,
ধ্যানে থাকা আছে এবং মানাফি শেখ ফানাফি শেখ এখানে বলেছে রসুলকে চেনো, আবার বলেছে ফানাফি রাসূল, রাসূলের প্রতি ফানা হওয়া, ফানাফিল্লাহ পীরের প্রতি ফানা হওয়া, বাকাবিল্লাহ। এখানে বলা হয়েছে শিষ্য গুরু মিশে যাওয়া, অর্থাৎ একটা শিষ্য যখন তার গুরুর সাথে যখন মিশে যাবে আর গুরু পর্যন্ত সে যখন মিশতে পারবে, ওই গুরুতে মিশার আল্লাহতে মিশে যাওয়া একই কথা। বাকাবিল্লাহ ফানাফিল্লাহ এটা অনেক পরে, যদিও আমার ফেরদৌস সরকার আমাকে এই প্রশ্নটা করেছে, যদিও অনেক বছর পর আমি এগুলো বলেছি, সচরাচর এখন এই কথাগুলো আসে না, এই কথাগুলো বলাও হয় না, তারপরেও বলেছে এই স্টেশনগুলো আছে, এগুলো হচ্ছে গুরুর কাছে যাইতে হবে। যেই গুরু যেই তরিকায় আপনাকে যে সাধনটা দিবে, যে কর্মটা দিবে, ওই কর্ম অনুযায়ী আপনাকে ওইভাবেই আপনার সাধন ভজন করতে হবে। চিস্তিয়াতে যাবেন একরকম, কাদরিয়াতে যাবেন একরকম, এক এক তরিকায় এক এক রকম। দাদা ভাই, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি যতটুকু পারছি আমি ততটুকু বলার চেষ্টা করেছি। হয়তো দুই একটা আমার এদিক সেদিক হতে পারে, আমি বলতে ভুল করলেও যারা সাধক যারা জ্ঞানী তারা কখনো শুনতে ভুল করে না। আমার এক ভাই বলে, ও পুতুল দেওয়ান আপনি নিজের লেখা গান করেন, যে গান গান এটা রাস্তাঘাটে অনেক তোলা পান্ত গায়, নতুন কিছু থাকলে পুতুল দেওয়ান যেন আসরে শোনায়। একটা কথা বলি দাদা, যে গান গাইতেছি, যে গান করতেছি, এই গানের একটা অক্ষরও এখনো আমি পুতুল দেওয়ান অর্জন করতে পারি নাই। গান গাওয়া, গান করা এত সহজ না। আমি নিজেকে বাউল বলে দাবি করি, আমি একজন পালা গানের শিল্পী, আমি নিজেকে দাবি করি, কিন্তু আমি প্রকৃত এখনো শিল্পী হতে পারি নাই। শিল্পী হওয়া এত মুখের কথা না। আমি পুতুল দেওয়ানের মন চাইছে আমি একটা গান লিখালামো, এটা আমি গায়ালামো, এটাকে গান বলে না। একটা গান লিখা, একটা সন্তান জন্ম দেওয়া, এটা অনেক অনেক বড় একটা বিষয়। আমার দাদা গুরু মাতাল কবির রাজ্জাক দেওয়ান যে গান লিখা থুয়ে গেছে, এই গানই তো গায়া শেষ করতে পারি না। লালন সাই যে গান লেখা থুয়ে গেছে, এগুলো তো গায়া শেষ করতে পারি না। রজ্জব দেওয়ান, খালেক দেওয়ান, আমাদের বড় আবুল সরকার সাহেব, তাদের মতো যেই সাধকরা আছে তারা যে গান লিখছে, তাদের পাশে আমি পুতুল দেওয়ানের গান লেখমু, এটা আমি আরো কয়েকশো জনম আমার চলে যাবে, তারপর আমি পুতুল দেওয়ান ভাবি না। একটা গান লেখলেই এটাকে গান লেখা বলে না। আমি চেষ্টা করি, আমার নিজে লেখার দরকার নাই, তাদের গান থেকে যে কিছু জিনিস আছে, কিছু যেই বিষয় আদি আছে, ভেদ রহস্য আছে, এগুলো আগে শেখার চেষ্টা করি। আর যে কোনো জিনিস লিখতে হলে তার একটা বয়সের সাথে একটা মিল থাকতে হবে বাবা। অবশ্যই অবশ্যই। আমারও একটা দিন আসবে, আমারও মনে চাইবে আমি কিছু লিখি, ওই বয়সটা এখনো আমি মনে করি আমার হয় নাই। আমি এখনো জ্ঞানের জগতে যেই বাউলের যে বিষয় আদি আছে আমি কিছুই এখনো অর্জন করতে পারি না। আমি গান তো গাই, লিখবো তো পরে দূরের কথা, গানই তো ঠিকভাবে গাইতে পারি না। তারপরে হ্যাঁ আমি বুঝি আপনারা কি চান, একটু নিত্য নতুন গান চান। দাদা বুঝতে হবে পালাটা কি দিছে, পালা দিছে গুরু আর শিষ্য। আমি ইচ্ছে করলেই পুতুল দেওয়ান সব গান আজকে মঞ্চে গাইতে পারবো না, এই জন্য আমার বুঝে শুনে গান গাইতে হইতেছে। আমি তার পৃষ্ঠে গান করবো, সে আমার পৃষ্ঠে গান করবে, এটা হচ্ছে গুরু শিষ্য পালা। সে যদি লালনের গান গায় আমাকে লালনের গান গাইতে হবে, সে যদি বিজয়ের গান গায় আমাকে বিজয়ের গান গাইতে হবে। গান দিয়ে গানের পাল্লা করতে হবে। ওইখানে আমি পুতুল দেওয়ান আমার নিজের লেখা গান দিয়ে আমি তারে বুঝামো, এটা অন্তত পক্ষে আমার দ্বারা হবে না। মাফ করবেন, আমি এখনো গান লেখা ধরি নাই, পারিও না, আর এটা জীবন আমি পারবো না। আমি সাধকদের গান গাইয়া যেন আমার এই জীবনটা যেন আমি শেষ করতে পারি, এটাই আমি আমার মাতালের কাছে চাই, আমার ভান্ডারির কাছে চাই, আর আমার কিছু চাবার নাই। আমরা লিখতে গেলে বেরোনো এই আস্তে আমি বলছিলাম তাকে একটু পরীক্ষা করব, তাই পরীক্ষা করার জন্য কোরআন থেকে কথা জিজ্ঞাসা করি। সুন্দর ভাবে জবাব দিছে বাউলের ব্যাপারী, বাউলের ব্যাপারী।
আমি বলছিলাম গুরুর দরবারে যাইতে হলে একটা জিনিস নিয়ে যাইতে হয়, এটা কোরআন। কোরআন বলতেছে, অনেক সুন্দর জবাব দিয়েছে, আমাকে হাতে নজরানা দিয়েছে, সুন্দর সত্য। এখন যার টাকা আছে সে টাকা দিবে, যে যে ব্যক্তির টাকা নাই সে কি করবে? গুরুর বাড়িতে যাওয়ার সময় পথে যদি একটা খড়িও যদি আপনি পান, ওই খড়িটাও আপনি আপনার দয়ালের বাড়িতে নজরানা হিসাবে নিয়ে যাবেন। ওই খড়ি দিয়ে যখন দয়ালের বাড়িতে যখন তাবারুক রান্না করা হবে, যখন সিন্নি করা হবে, ওই খড়িটা যদি ওইখানে যদি কাজে লাগে, আপনার নজরানা দেওয়া সার্থক, নিতেই হবে। আচ্ছা, কি সুন্দর নজরানা দিল। আরে বাবা, আমি গুরুর একটা ভক্তি দেই আর নজরানাও দিয়ে দেই, মনে করছে এটা দিলে হ্যাঁ মুক্তি পাইয়া লাগবে। পার হয়ে গেছে গা। হ্যাঁ, ফার পাইয়া লাগছে না, ফার আমি হেরে দিতে দিব না তো। ফেল হইছো? আচ্ছা, আপনি যে যে গুরুর চরণে যে ভক্তি দিলেন, আমরাও কিন্তু গুরুর চরণে ভক্তি দেই, দেই না? যার যার প্রিয় মুর্শিদের কাছে গিয়ে চরণ প্রতি আমরা একটা কি ভক্তি দেই, যেটাকে বলা হয় তাজিমি সেজদা। সেজদা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, আর একটা হচ্ছে আপনি গুরুকে করতে পারবেন, মা বাবাকে করতে পারবেন। এখানেও অনেক অনেক ভেজাল করে, সেদিকে আর যাব না। এই জন্য বলতেছি, নামাজ যে সেজদা, এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, এখানে কারোকে শরীক করা যাবে না। গুরুর চরণে যেটা দেওয়া হয় এটা হচ্ছে ভক্তি, তাজিমি সেজদা। এই ভক্তি সেজদা আপনি আপনার বাবা মাকেও করতে পারবেন। আচ্ছা, এখন আপনি যে আমার যে ভক্তি দিলেন, বা আপনি আপনার গুরুকে যে ভক্তি দেন, ভক্তিটা শুধু মাথার নোয়াই দেন, নাকি ভক্তি দিতে সময় কিছু বলতে হয় মুখে? কইবেন কইবেন, কি জানার দরকার আসেনি? অবশ্যই আছে। আজকে এখানে যারা আসছে এরা গুরুর দরবারে যাবে, এই যে নজরানা নিয়ে যাইতে হয়, এটা তারা শিখছে। এখন এই যে আপনি পেছ লাগাইয়া দিচ্ছেন, আমার যে ভক্তি দিলেন, এই ভক্তিটা সম্বন্ধে মানুষের মনে প্রশ্ন জাগে, আরে গুরুর যে ভক্তি দিল, এটা শুধু কি দিলেই হয় নাকি কিছু বলতে হয়? আল্লাহকে যখন সেজদা দেই নামাজের মাধ্যমে আল্লাহকে উদ্দেশ্য করে, তখন কি বলি? তিনবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কি এখন আমার জানা দরকার, গুরুকে যে ভক্তি দিলেন, এই ভক্তি দেওয়ার সময় আপনি মুখে কিছু পাঠ করছেন কিনা? যদি কইরা থাকেন, যদি জানেন, এটা সবাইরে আজকে জানাইয়া দিয়ে যাবেন। এরাও গুরুর চরণে ভক্তি দিব, এরাও মুখ দিয়ে এটা পাঠ করব। এই পর্যন্ত বলা কাওয়া, আপনি আর আজকে পার পাইবেন না। পালা কিন্তু ফজরের আজান পর্যন্ত চলবো, কমিটি কইয়া দিছে। এখানেই আমার আপনার কাছে জানার বিষয়। দেখি এবার আপনি আমাকে কি জিজ্ঞাসা করেন, আমি সেই জিজ্ঞাসা অনুযায়ী আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তারে কি এত ধরিতে পারে ভালো, তারে কি এত ধরিতে পারে মরতে লাগে তারে, তারে কি এত ধরিতে পারে, তারে কি এত ধরিতে পারে। ধরে দেখো, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, ওরে তারে কি আর পাশরিতে পারে। দুইটা